দয়াল নবী জীবদ্দশায় বলতে লাগলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এই জমিনের মধ্যে আমি চিরদিন থাকবো না, আল্লাহর রুটিন অনুযায়ী আমি জমিন থেকে চলে যাব, পৃথিবীর জমিন থেকে আমি কবরের জগতে চলে যাব। কিন্তু খেয়াল রাখো, ইয়াদ রাখো, আমি রাসূল জমিন থেকে চলে যাওয়ার পরে যেই ব্যক্তি আমি রাসূলের রওজায়ে পাকের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে আমি দয়াল নবীকে সালাম দিবে, জিয়ারত করবে, এই আমার উম্মত খেয়াল রাখো, আমি রওজায়ে পাক থেকে উম্মতের দিকে তাকিয়ে থাকবো। উম্মতকে আমি চিনি, বাবাকেও তাও জানি, নানাকেও তাও জানি, তার নামকে তাও জানি। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কঠিন মুসিবতের সময় আমি রাসূল ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হত্যা জিয়ারত করছি, হত্যা কেমন তৈরি আর 100 জন মানুষ ব্যবসা আসলে বলে হত্যা শুরু হয়ে আল্লাহ রাসূল বলতেছে, কোন ব্যক্তি আমি জমিন থেকে যাওয়ার পরে আমার রওজায়ে পাক জিয়ারত করে তার জন্য আমি রাসূলের সুপারিশ ওয়াজিব হবে যে সুবহানাল্লাহ, ওয়াজিব আমাকে করতে হবে, না হলে আমি দায়বদ্ধ থেকে যাব। সুবহানাল্লাহ। এরপর বলছে ওয়াকাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অনেক আমরা মনে করি বাইতুল মুকাররমে নামাজ পড়লে বেশি সওয়াব, জমিনুল ওয়ালাই পড়লে বেশি সওয়াব, বড় বড় মসজিদগুলো পড়লে বেশি সওয়াব, সমাজের মসজিদ পেলে অন্য মসজিদ অনেকে চলে যায়। কথা আছে, যদি ইমাম যদি রাসূলের প্রতি বিদ্বেষপূর্ণ ইমাম হয়, ইমামের ভিতরে যদি রাসূলের প্রতি মহব্বত না থাকে, যে ইমামের জবান থেকে কথা বলতে পারে আমার মধ্যে নাউজুবিল্লাহ, ওই ইমামের পিছনে নামাজ আদায় না করে অন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। অন্য মসজিদে গিয়ে আছে, আর ওই ইমামের নামাজ তো হবে না, তা জীবনে নামাজ পড়তে হবে। আমার বয়ানে বলতেন, লা তাসুক্কা রিহালা ইল্লা লিতালাসাতি মাওয়াদিআ, তিনটা মসজিদ ছাড়া, তিনটা জায়গা ছাড়া অন্যান্য মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করা এটা সহিহ হবে না, এটা শুদ্ধ হবে না। রাসূল জবান দিয়ে বলে দিয়েছেন, বলছেন একটা হচ্ছে আল মসজিদুল হারাম, আল্লাহর খানায়ে কাবা, যেখানে এক ওয়াক্ত নামাজ নয়, শুধু এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ওয়া মসজিদি হাযা, আমার মসজিদ, দেখেন রাসূল বলেছেন ওয়া মসজিদি হাযা, এটা আমার মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। রাসূল কি বলেছেন? আমার মসজিদ, এটা আমার মসজিদ, অর্থাৎ মসজিদুল নববী শরীফ, সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা শরীফ, ওটা নবীর ঘর, এখানে কার ঘর? খানায়ে কাবা আল্লাহর ঘর, মদিনা শরীফ নবীর ঘর। আল্লাহ হাবিব বলছি, আমার মসজিদের মধ্যে কেউ যদি এসে এক রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ওয়াল মসজিদিল আকসা, বর্তমানে জেরুজালেমে অবস্থিত, ইসরায়েলের শহরে ঘিরে রেখেছে মসজিদুল আকসা, ইসলামের প্রথম মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা শরীফে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ পড়লো, আমার দয়াল নবী বললেন 25,000 রাকাত নামাজের সওয়াব তার আমল নামায় মধ্যে লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। এই তিনটা মসজিদ ছাড়া কোনো ব্যক্তি যদি অন্য কোনো মসজিদের পেছনে সওয়াবের উদ্দেশ্যে গিয়ে নামাজ আদায় করে নামাজ হবে না, ব্যবস্থিত নামাজও হবে না। হবে না। অপর হাদিসে রাসূল বলেছেন, না, আল্লাহ রাব্বি বলেছেন, মান যারানি বা'দা ওয়াফা
সাথে যাদের সাক্ষাৎ হয়েছে উম্মত আমি জমিন থেকে চলে যাওয়ার পরেও কোনো ব্যক্তি যদি আমি রাসূলের দরবারে আমার সাক্ষাতের জন্য যাও দুনিয়াতে যেভাবে সাক্ষাৎ হওয়া প্রয়োজন আমি রাসূলের ইন্তেকালের পরেও সেভাবে তোমাদের সাক্ষাৎ দিব সুবহানাল্লাহ। জমিন থেকে চলে যাওয়ার পরেও তোমরা আমি রাসূলের হায়াতে জিন্দেগিতে যেভাবে ছিলাম এভাবে পাবে তোমরা দেখবে না আমি দেখবো সুবহানাল্লাহ তোমরা দেখবে না আমি দেখবো। এই জন্য আল্লাহর ভয় অন্তরে আছে রাসূলের মহব্বত অন্তরে রাখেন। আল্লাহ से रसूल जुदा नहीं रसूल से আল্লাহ जुदा नहीं। চিন্তা ভাবনা করেন যেখানে ফরজ সেখানে আগে সুন্নাত ফরজ সুন্নাত ওযু করতে যান সর্বপ্রথম যে ব্যক্তি ওযুর জন্য বসবে নিয়ত করা সুন্নাত। নিয়ত করা কি বিসমিল্লাহ বলা সুন্নাত, কবুসর হাত দেওয়া সুন্নাত, তিনবার কুলি করা সুন্নাত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ তিনবার দেওয়া সুন্নাত। ফরজ করতে কয়বার? একবার। ওজরঙ্গ দোয়া ফরজ কয়বার? কিন্তু ওজরঙ্গ তিনবার দোয়া কি আল্লাহ রাব্বুল রাসূল একবার দোলে নয় মাঝে মধ্যে ফোয়া লাগাই দেবে ওই অঙ্গন লাগাই দিয়ে ফুল বদলি করে সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা অন্তর নিয়ে এরপর বিষয়ে কথা বলবেন। এনে ইচ্ছে মতো কিতাব নাই লেখা নাই পড়া নাই এনে সিলে দিলে বললাম রাসূলের সম্মান দেখা করলাম আল্লাহ সহ্য। একজন আমার ছাত্রকে বলতে যে ওটা গরম রাইস নয় আলাদিস আমাকে বলতেছে রাসূল বলবে তো আমার কাছে ভাইয়া তাই বলে তুমি বিশেষ গজল গাবি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা রাসূল আপনার তাজিম আপনার শান আপনার মান আপনার জিকির আপনার আলোচনা আপনার প্রশংসাকে আমি কিয়ামত পর্যন্ত বর্ধিত করেছি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে রাসূলের আলোচনা করেন কি বুঝছেন না ভবিষ্যতে না বুঝতো তাহলে আপনার নাম দেওয়া যাবে না বলা যাবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত দান করুন বলে আমিন। আমি রাসূলের মহব্বত নিয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন অতিবাহিত করার তৌফিক দিন সকলে আমিন ওয়া দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা